এক এক করে যদি বলি, সেটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জটা বিপিএল আয়োজন করা, এবং শুধুমাত্র এর আগে ফারুক আহমেদের সভাপতি থাকাকালীন যে ধরনের বিপিএল হয়েছিল ওই ধরনের নাম কাওয়াস্তে এবং প্রশ্নবিদ্ধ বিপিএল অবশ্যই না। কনসার্টমুখী বিপিএল দেখেছি, কনসার্ট দেখেছি। অ্যাকচুয়ালি হয় কি, আপনার বিপিএলটা এই যে আগে বড় গলায় বলা হতো যে দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এটা দ্বিতীয় সেরা কিনা সেটা নিয়ে তর্ক হয়তো আছে, কিন্তু বিপিএল এর একটা স্ট্রাকচার মোটামুটি দাঁড়িয়ে গিয়েছিল। টপমোস্ট বিদেশি প্লেয়াররা আসতেন, ফ্র্যাঞ্চাইজিগুলো ভালো ছিল, প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ডিসপিউট হয়নি। কিন্তু রিসেন্ট টাইমে আপনি লাস্ট টাইম দেখেন না কেন যে একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি তাদের মালিককে একটা হোটেল কর্তৃপক্ষ রুমে আটকে রাখলো যে তিনি টাকা না দিয়ে পালিয়ে যাবেন। প্লেয়াররা টাকা পায় না এখনো পর্যন্ত। পরবর্তীতে বোধহয় 3টা ক্লাবের পেমেন্ট নিয়ে সিরিয়াস ডিসপিউট রয়েছে, এবং সেই ধরনের ফ্র্যাঞ্চাইজি যিনি চালিয়েছেন তার পেছন থেকে যে লোক ইন্ধন দিয়েছেন বলে মনে করা হয় তিনি এখন ক্রিকেট বোর্ডে আছেন পরিচালক হিসেবে। মানে ব্যাপারটা আপনি বোঝেন। সো এখন সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, বিপিএলটা চালানো এই জন্য চ্যালেঞ্জিং যে এখন বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে একটা পার্টিকুলার সময়ের জন্য 3 বছর 4 বছর যাই দেওয়া হোক আসবে। এখন এই যখন অবস্থা, সবকিছু যখন একটু লেজে গোবর অবস্থায় আছে, ভালো ফ্র্যাঞ্চাইজি কি বা ভালো গ্রুপগুলো কি আদৌ আসবেই বিপিএল এ? ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এরই মধ্যে ঘোষণা করেছে বা মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই বিপিএল এ দল তারা করবে না। ডিবিএল গ্রুপ ছিল, খুব ভালো ফ্র্যাঞ্চাইজি ছিল, প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ডিসপিউট ছিল না, তাদের আপনার কমপ্লায়েন্স নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন কখনো উঠেনি, তারাও কিন্তু চলে গেছে। যখন কোনো বড় গ্রুপ দেখবে যে এরকম একটা গ্রুপ আগে চলে গেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা তারাও চলে যাওয়ার উপক্রম হচ্ছে, আপনি কি ইনভেস্ট করবেন? টাকা দিয়ে আপনি আপদ ঘাড়ে নেবেন? 10 কোটি টাকা খরচ করে আপনি দুর্নাম ঘাড়ে নেবেন? সো এই চিন্তাটা আছে। তো বিপিএল হচ্ছে তাদের ফার্স্ট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আপনাদের রিপোর্টে, খালেদ জামিলের রিপোর্ট আমি দেখছিলাম, নাম্বারটা এক্স্যাক্টলি শিওর ছিলাম না, রিপোর্টে দেখে শিওর হলাম যে 76 কাউন্সিলরের মধ্যে 34 জন ই ব্যালটে ভোট দিয়েছেন। সবাই তো ঢাকার কাউন্সিলর, ঢাকা সিটির ভেতরে যে ক্লাবগুলো সেগুলোর কাউন্সিলর। এতগুলো ভোট ভোট দেওয়ার প্রয়োজন হলো কেন? সবাই কি দেশের বাইরে ছিলেন, ব্যস্ত ছিলেন, আমি জানি না। মোট কথা হচ্ছে আউট অফ 76 33 জন ভোট দিতে আসেননি, অর্থাৎ 33 জন কাউন্সিলর মানে 33টা ক্লাব। এই 33টা ক্লাব প্রিমিয়ার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশনের কাউন্সিলর। 33টা ক্লাব তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা ইদার লিগে পার্টিসিপেট করবে না অথবা দল গঠন করবে না। 33টা দলের সঙ্গে প্লেয়ার মিনিমাম 15 মেম্বার্স, কোচ, ট্রেনার, ফিজিও, টিম বয় সব মিলে ধরুন 20 জন মিনিমাম, এটা অর্থাৎ 660 জন। তারা যদি টিম না করে এই 660 জন ক্রিকেট সম্পৃক্ত মানুষ স্ট্রেইটে তার রুটি রুজিতে আঘাত। এইটা ক্রিকেট বোর্ড কিভাবে হ্যান্ডেল করবে? এটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হতে যাচ্ছে মাঠে ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনা রাখা। এটা কেন আমি বলছি, কারণ বিপিএল হইল না। বিপিএল না হলে ক্রিকেটাররা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, অর্থনৈতিক ক্ষতি। কিন্তু সেটা কত প্লেয়ার, কজন প্লেয়ার বিপিএল খেলে বাংলাদেশের? 60 জন, 70 জন, 80 জন। কিন্তু সারা বাংলাদেশে সবচেয়ে বেশি প্লেয়াররা মুখিয়ে থাকেন ঢাকা যে লিগটা হয় সেটা খেলার জন্য। ওটা সঠিকভাবে পরিচালনা যদি না হয়, এই যে সারা বাংলাদেশের টপ প্লেয়াররা যারা ঢাকায় এসে খেলেন তাদের রুটি রুজিতে একটা মানে প্রতিবন্ধকতা তৈরি হতে যাচ্ছে। তারা তো সেরকম বলেছে, আমরা নির্বাচনের আগেও শুনেছি। এই জিনিসটা সলভ করতে হবে। এই প্রশ্নটা মানে বুলবুল ভাইকে করাও হয়েছিল, তো বোধ করি তারা বসবেন, কথা বলবেন। ইনি তো বলেছেন, সভাপতি তো কাল বলেছেন প্রেস কনফারেন্সে যে তিনি আসলে যারা আসেননি তাদের কাছে তিনি যাবেন। না সেটাই বললাম যে তাদের কাছে তিনি যাবেন। অফকোর্স ইটস এ মানে নোবেল থট। যারা আসেননি ফাইন, কিন্তু আমি তো সভাপতি হিসেবে যেতেই পারি। সো খুবই ভালো কথা বলেছেন বুলবুল ভাই ওই জায়গাতে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই যে আঞ্চলিক ক্রিকেট। আমি মনে করি যে আমি যে দুটো বললাম সেটা হচ্ছে আপনার ক্রিকেট মাঠে এই সময়ে তৈরি হওয়া সৃষ্ট জটিলতা, আর এই জটিলতাগুলোর বাইরে যে ব্যাপারটা আমার বিবেচনায় সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আঞ্চলিক ক্রিকেট বা রিজিওনাল ক্রিকেট, যেটা বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ড আন্তরিকতার সাথে করার প্রয়োজন মনে করেনি। এর অন্যতম প্রধান কারণ ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ ক্রিকেটের যে শক্তির বলয়টা কিংবা নিয়ন্ত্রণের যে বলয়টা, তারা কোনোভাবে কোনোদিন চায়নি যে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী এরা ইকুয়ালি স্ট্রং হোক, সেখানের ক্রিকেটটা বড় হোক, কিংবা সেখানে মিনি বিসিবি বা শক্তিশালী বিসিবি বা বিসিবির শাখা গড়ে উঠুক। আমার মনে হয় যে এটা ঢাকাতে যারা আছেন, ঢাকায় বসে চালান, ক্ষমতাটা হাতে রাখার জন্য সবকিছু তো আমাদের সেন্ট্রালাইজড হইতে মেনটেন করা হয়, ছড়িয়ে দিতে চাননি। এটা আমিনুল ইসলাম বুলবুলের জন্য
চ্যালেঞ্জের পাশাপাশি আমি মনে করি এটা যদি উনি করতে পারেন এবং সাকসেসফুলি রান করাতে পারেন 3 বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট রেজাল্ট পাওয়া শুরু তিনি যে করবে।